মহারাজ এই মুহূর্তে গোটা বাংলা আপনাদের পাশে রয়েছে। আপনারা এই মুহূর্তে কি কর্মসূচির কথা ভাবছেন বা ভয়ঙ্কর হুঁশিয়ারি কিছুক্ষণ আগে দিচ্ছিলেন, যদি এটা গোটা বাংলার মানুষকে বলেন? আমরা ইতিমধ্যেই আমরা মিটিং করব, আমাদের এই রামনবমীর সব পেরিয়ে গেলে মিটিং করে সিদ্ধান্ত নেব। আগামী দিনে আমাদের বাংলায় আপনারা জানেন এই পুরুলিয়ায় যাওয়ার সময় গঙ্গাসাগরে কিছু সাধু আক্রান্ত হয়েছিল, তারপরে পিলভিটে পিটিয়ে মারা হলো। আমরা বাংলাতে এরকম সাধু সমাজের সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব, যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা সেটা মিটিং করব আগামী কলকাতায়, কিছুদিনের মধ্যেই মিটিং করে সিদ্ধান্ত নেব। আপনি সরাসরি তার মানে বলছেন যে জেহাদিরা এভাবে আক্রমণ করছে, এবং আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। বাংলাতে জেহাদিরা বা দুষ্কৃতীরা এত সহজে হিন্দু সাধুদেরকে আক্রমণ করতে পারে, মানে এটা নর্মাল কি করে হতে পারে যে একজন সাধু, তাকে গেরুয়া বসনধারী, তাকে এভাবে মারা হচ্ছে, তাকে এভাবে পেটানো হচ্ছে, তাকে কুৎসিত আক্রমণ করা হচ্ছে? এই বাংলাই তো ভারত সেবাশ্রম সংঘের বাংলা, এই বাংলাই তো প্রণবানন্দজির বাংলা, এই বাংলাই তো স্বামী বিবেকানন্দের বাংলা। এই বাংলাতে যদি সাধুরা নিরাপদ না থাকে, কারা নিরাপদ? আজকে বাংলা এবং বাঙালির যে সভ্যতা সংস্কৃতি, এখানে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বাঙালি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বাঙালি, ইসকনের প্রতিষ্ঠাতা বাঙালি, শিক্ষা দীক্ষা শিল্পে সাহিত্যে সর্বশ্রেষ্ঠ আসন বাঙালি। বাঙালি কখনো মাথা নত করেনি কারো কাছে। আজকে নানা রকম কারণবশত বাঙালির কাছে দুর্দশা। একজন সাধু, একজন সন্ন্যাসীর কাছে তার জটা, সেই জটা অত্যন্ত পবিত্র একটা জিনিস। তার শিখা, তার জটা কেটে দেওয়ার অভিযোগ করছেন হিরণ্ময় মহারাজের যারা শিষ্যরা রয়েছেন তারা। এটা তো ভয়ঙ্কর। আমরা পাশাপাশি আমাদের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যেমন চিন্ময় মহাপ্রভুকে বিনা দোষে আক্রমণ করেছেন, আটক করেছেন, জেলবন্দি, তার খাদ্য ঔষধ বন্ধ করে দেওয়া হচ্ছে, তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আজকেও পশ্চিমবঙ্গে আমাদের হিরণ্ময় মহারাজ যেভাবে আমাদের হিন্দু সমাজকে একত্রিত করার জন্য, হিন্দু সমাজের কথা বলার জন্য, হিন্দু ধর্মের মহত্ব বৈশিষ্ট্য বলার জন্য তার এই অপরাধ, সেই অপরাধে দুষ্কৃতে তারা আক্রমণ করেছে। আমরা চাই তদন্ত করে যারা দুষ্কৃতকারী তাদের উপযুক্ত শাস্তি যদি না দেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সমগ্র সাধু সমাজ, আমরা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আগামী দিনে আমরা স্থির করব, আন্দোলনের জায়গায় যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।